চীনের সঙ্গে নীতিগত স্থিতিশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো গেলে বাংলাদেশে অর্থনৈতিক বিপ্লব হবে বলে মনে করে অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। তাদের মতে চীনা প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষি, শিল্প, সার্ভিস খাতকে বিশ্বমানের করা সম্ভব। আর প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি রক্ষণাবেক্ষণে অন্তত 60% বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব প্রয়োগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে শক্ত প্রতিযোগিতায় ফেলেছে চীন। হুয়াওয়ে ইতিমধ্যেই 60-এরও বেশি দেশে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক স্থাপন করেছে। পাশাপাশি আলিবাবা ও টেনসেন্টের নেতৃত্বে চীনের ডিজিটাল অর্থনীতি বিশ্বে এক অনন্য শক্তিতে পরিণত হয়েছে। স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স রিপোর্ট 2024 অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা পেটেন্টের 61% চীনের নামে নিবন্ধিত। স্বাভাবিকভাবেই বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো নিজেদের উন্নয়নে চীনা প্রযুক্তির দিকে মনোযোগী হচ্ছে। ইতিমধ্যে দেশে এর প্রভাব পড়েছে জানিয়ে প্রযুক্তি ও আইটি উদ্যোক্তারা এইসব প্রযুক্তির মালিকানা নেওয়ারও পরামর্শ দেন। টেকনোলজি ট্রান্সফারটাকে এনশিওর করতে হবে, এমনভাবে টেকনোলজি ট্রান্সফার করতে হবে এবং স্কিল ট্রান্সফার করতে হবে যাতে করে এটার মেনটেনেন্সটা আমাদের ছেলেমেয়েরাই করতে পারে। লোকবল কিন্তু আমাদের আছে, কিন্তু এদেরকে আপনার একটা কনস্ট্রাকটিভ কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে এনে সবাইকে একসাথে করে সরকারি লোন টোন দিয়ে ওখান থেকে প্রযুক্তি এনে এই পণ্যগুলার দেশীয় প্রোডাকশন এবং পরে বিদেশে রপ্তানি করার যে সুযোগ আমরা সম্প্রসারিত করতে পারি, সেটা আসলে সরকারের তরফ থেকে সেই উদ্যোগটা নেওয়া উচিত। টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও ফিনটেক খাতকে শক্ত ভিত দিয়েছে চীনা প্রযুক্তি। এছাড়া সৌরশক্তি, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং বৈদ্যুতিক যান ব্যবহারে চীনের অভিজ্ঞতা বাংলাদেশকে এগিয়ে নেবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। চীনের উৎপাদনশীলতা কেন এত বেশি, তার কারণ হচ্ছে যে তারা কিন্তু অনেক মেশিন ব্যবহার করছে এখন, সেখানে রোবোটিক্স, এআই এগুলোর ব্যবহারের কারণে তাদের কিন্তু এই শ্রমিক প্রতি যে গড় উৎপাদনশীলতা সেটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তো এখন আমাদেরও আস্তে আস্তে ওইদিকে যেতে হবে। এই প্রযুক্তি কিন্তু আমরা চীন থেকে যত সহজে পাবো, সেটা কিন্তু অন্য জায়গা থেকে পাবো না। চীনের প্রযুক্তি বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক মডেল গড়ার সুযোগ তৈরি করে দিচ্ছে বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।